আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো গরুর মাংসের সুন্দর একটি বিরিয়ানি। প্রথমে গরুর মাংস নিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, তারপর দিয়েছি জিরা বাটা, তারপর দিয়েছি আদা বাটা, দিয়ে দেব রসুন বাটা, তারপর দিয়ে দেব ধনিয়া গুঁড়া, তারপর গরম মশলাগুলো দারুচিনি, এলাচ, লবঙ্গ, তারপর কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে আবার দিয়ে দেব 2-4 চামচ গুঁড়া মরিচ, তারপর দিয়ে দেব রান্নার তেল পরিমাণ মতো, তারপর ভালো করে এগুলোকে মিশিয়ে নেব, ভালো করে ম্যারিনেট করে নেব, একদম খুব ভালো করে ম্যারিনেট করবেন। তারপর একটা তেজপাতা দিতে ভুলে গিয়েছিলাম, তেজপাতাটা দিয়ে দেব। তারপর এটাকে কষানোর জন্য একটা হাঁড়িতে নিয়ে নিচ্ছি, একটু দিয়েছিলাম পানি দিয়ে এটাকে একটু নেড়েচেড়ে কষিয়ে নেব। তারপর এটার মধ্যে দিয়ে দিব টক দই, এই গরু মাংসটার মধ্যে টক দই দিয়ে দেব। তারপর এটাকে আরও ভালো করে নেড়েচেড়ে নিব। তারপর দিয়ে দেব গুঁড়ো দুধ দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে নিব। তারপর দিয়ে দেবো 1 কাপ মতো গরম পানি, তারপর আর একটু নেড়েচেড়ে নিব, এটাকে ভালো করে কষিয়ে নিব। কষিয়ে নেওয়া শেষে আলুগুলোকে হলুদ ও লবণ দিয়ে ভেজে নিয়েছি, সেই আলুগুলিকে ওই মাংসের মধ্যে মিক্স করে নেব, ভালো করে নেড়েচেড়ে নেব। আরও ভালো করে কষিয়ে নেব, একদম ভালো করে কষানো হয়নি। তারপর তেলের মধ্যে পেঁয়াজ, এলাচ দিব 3টে, আর তেজপাতা দিব 2টো, তারপর কাঁচামরিচ দিলাম 3টে। তারপর আবার যে চালটা দিয়ে রান্না করব ওই চালটা দিয়ে দিব, পোলাওয়ের চাল। চালটাকে ভালো করে ভেজে নিব, ভেজে নেওয়া হয়ে গেলে স্বাদ মতো লবণ দিয়ে দেব। লবণ দিয়ে তারপর কষিয়ে রাখা মাংসগুলো এটার মধ্যে দিয়ে দিব, দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিব। এটার মধ্যে মিক্স করে নেব আর কি মাংস আর চালগুলোকে। তারপর পরিমাণ মতো পানি দিয়ে এটাকে বসিয়ে দিব, গরম পানি দিতে হবে এই ক্ষেত্রে। আবারও ভালো করে নেড়েচেড়ে নেব, এটাকে নেড়েচেড়ে দেন হয়ে গেল। এবার এটাকে কিছুক্ষণ ভাপে বসিয়ে দিব। ভাপে বসানোর পর আমার বিরিয়ানিটা একদমই রেডি। এবার এটাকে পরিবেশন করার পালা। বিরিয়ানিটা খেতে অনেক মজা হয়েছিল, এটার মাংস আলুগুলো খুব ভালো করে সিদ্ধ হয়েছিল। বাসায় একবার ট্রাই করবেন, ট্রাই করে জানাবেন কেমন হয়েছে। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।